কত শত রং বেরঙের মানুষ আছে এই দুনিয়ায়, আছে তাদের শত শত জানা অজানা চাওয়া পাওয়ার গল্প। সংক্ষিপ্ত এই জীবনে মানুষ কতই না সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। আর তাই তো বারবার ফিরে আসি আমি রুমানা আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে। খুবই সাধারণ বসবাসকারী অসাধারণ মানুষগুলো মাঝে মাঝে আমাদের অনেক শিক্ষা দিয়ে থাকে। জীবনে বাঁচতে গেলে কতটা সংগ্রাম করতে হয়, কতটুকু কষ্ট করতে হয় তা কিন্তু এই চরে আসলেই বুঝতে পারি। আর তাই তো সমস্ত সব কিছুই তুলে ধরার জন্যই চেষ্টা করি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। একদম সকাল সকাল রওনা হয়ে গেছি ভুয়াপুর চরে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে আমরা যে চরটিতে যাব তার নাম হচ্ছে কোনাবাড়ি চর। আর চরে যাওয়ার জন্য আমাদের প্রথমত এই ঘাটে আসতে হবে। আর এই ঘাটের নাম হচ্ছে গোবিন্দাসী ঘাট। আর এখান থেকে খেয়া নিয়ে যেতে হবে চরে। এখান থেকে বিভিন্ন স্থানে বা বিভিন্ন চরে যাওয়ার জন্য বেশ অনেক নৌকা আছে। তো আমরা এই নৌকা চড়ে এখন যাচ্ছি কোনাবাড়ি চরে। এখান থেকে আমাদের ভাড়া নিয়েছে মাত্র 20 টাকা করে। একদম প্রখর রোদ মুখের উপর পড়েছে, কোনোভাবে তাকাতে পারছি না। তবু ভীষণ ভালো লাগতেছে, কারণ সাথে ছিল বাতাস। এরকম প্রখর রোদ, ঝড়, বৃষ্টি এই চর অঞ্চলের মানুষের কাছে কোনো ব্যাপারই না। সব কিছুই কিন্তু তারা মানিয়ে গুছিয়ে চলতে পারে। আর আমরা কিন্তু রোদ মাথায় নিয়েই ঘাটে চলে এসেছি। আর এই ঘাটটা হচ্ছে একদমই কাছে। গোবিন্দাসী ঘাট থেকে এই কোনাবাড়ি চরে আসতে খুব একটা বেশি সময় লাগে না। আর আমাদেরকে নামিয়েই নৌকা চলে যাচ্ছে অন্য কোনো ঘাটের উদ্দেশ্যে। প্রায় আমরা যখন 1 মাস আগে আসছিলাম তখন মাত্র গাছগুলোকে ছোট ছোট দেখে গিয়েছিলাম। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু মানে একদম সবুজে সবুজে ভরে গেছে চারদিক। এগুলো হচ্ছে কালাই। আর কিছুদিন পর হয়তো মানে কালাই ধরবে। চারপাশটা একদম সবুজ সবুজ হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই দুর্গম চরের মাঝখানে এখানে হচ্ছে ছোট্ট একটা বাড়ি। চারদিকে কিন্তু এখন ফসলাদি বোনা শুরু হয়ে গেছে, যেহেতু শীতের মৌসুম শুরু হয়ে গেছে। আর চারদিকে কিন্তু প্রচুর কালাই বোনা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতেছেন এখানে? এটা কি? এখানে কি নতুন বাড়ি করলেন নাকি? কিছুদিন আগে আসছিলাম তখন তো এটা ছিল না। কোথা থেকে আসলেন আপনারা? এখন মূলত এখানে আসছেন চাষাবাদের জন্য। এখন কি চাষ করতেছেন বর্তমানে?
তারপরে কাতিকালা তোলার পরে আবার এলাকার সরিষা না? তারপরে মেলা ধরনের আবাদ করি। জমিটা কি আপনাদের নিজের নাকি কেনা? নিজের না? নিজেও আছে, বাগিও আছে। বাগিও আছে। ও, এই যে গরু ছাগল এগুলো সব নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, সব নিয়ে এসেছি। সব নিয়ে আসছেন। ছেলে মেয়ে নাই? আছে, এক ছেলে এক মেয়ে। ওরা ওইখানে থাকে না এখানে? না, ওইখানে। আচ্ছা, এটা গরুর জন্য না? এরা আসলে মূলত হচ্ছে চাষাবাদের জন্যই এই দুর্গম চরের মাঝখানে ছোট্ট একটা বাড়ি করে মোটামুটি 6 মাসের মতো এই পার থাকে। তারপর আবার যখন চাষাবাদ শেষ হয়ে যায় তখন হচ্ছে তারা আবার তাদের নিজ বাসস্থানে চলে যায়। আর এখানে হচ্ছে নতুন করে ঘর তোলা হচ্ছে। এই পাশটাতে হচ্ছে গরু, আর মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগলও আছে। আপনার মনে হয় অনেক চাষাবাদ জমি না? রাতে ভয় করে না যে কারেন্ট টারেন্ট নাই? ভয় করে না? না, ভালো আছেন চাচি? ও আচ্ছা, খাওয়া দাওয়া করলেন নাকি? চলে আসছেন চাষাবাদের জন্য? খুব সুন্দর কিন্তু পরিবেশটা না একদম। আর এগুলো হচ্ছে পাটের বীজ। এই যে খুব সুন্দর করে একদম সযত্ন করে শুকানো হচ্ছে। যখন আবার পাটের মৌসুম আসবে তখন হচ্ছে এই পাটের বীজ ছিটানো হবে। এখানে হচ্ছে আরেকটা ছোট্ট ঘর, আর একদম নীল আকাশের নিচে মনে হচ্ছে ছোট্ট একটা বাড়ি। চারপাশটা কিন্তু ফসলাদি বোনা শুরু হয়ে গেছে। এই তো এই ঘরটিতে মনে হচ্ছে না কেউ থাকে, তবে যখন চাষাবাদ করে এদিকে তখন কিন্তু এরকম ছোট ছোট ঘর তৈরি করে মানুষ এখানে বসবাস করে। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা কোলা রাখা আছে, তার মানে হচ্ছে আশেপাশে হয়তো লোকজন আছে, হয়তো তারা কাজকর্মের জন্য কোথাও গিয়েছে এরকম কিছু। এখানে একটা জিনিস আপনাদের দেখায়। এই তো এখানে হচ্ছে এই ঘরটার মধ্যে চাল কুমড়ো গাছ লাগানো হয়েছে, আর তার উপরে কিন্তু ওই চালের উপরে কিন্তু চাল কুমড়ো ফুলও এসেছে। এই তো আর এই তো ক্ষেতের মাঝখান দিয়ে এই তো ছোট ছোট পায়ে হাঁটার রাস্তা, দেখেই বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে মানুষ যাতায়াত করতে করতে এরকম সুন্দর ছোট ছোট রাস্তা তৈরি হয়ে গেছে। মূলত এই চরটাতে মানুষ যখন চাষাবাদ করে বেশিরভাগ লোকজনই তখন এখানে আসে শুধু ওই চাষাবাদ কাজকর্ম যাতে এখানে থেকে করতে পারে তারই উপলক্ষে। মাঝে মাঝে দুই একটা বাড়িঘর আছে যারা এখানে স্থায়ীভাবে থাকে, তবে বেশিরভাগ লোকজন হচ্ছে নদীর ওপারে বাড়ি আছে। তার পাশাপাশি এইখানে এই যে ছোটো ছোটো ঘর দেখতেছেন, এই ঘরগুলোতে শুধু চাষাবাদ করার জন্যই তারা বসবাস করে থাকেন। এখানে হচ্ছে আর একটা বাড়ি দেখা যাচ্ছে যে নতুন করে একদম পরিষ্কার করার তোড়জোড় লেগে গেছে, যেহেতু শীতের মৌসুম চলে এসেছে। আর এখানে তো তারা মূলত হচ্ছে চাষাবাদের জন্য আর অল্প কিছু দিনের জন্য হচ্ছে এখানে থাকে। আর এই যে পাটখড়ি দেখতেছেন, এই পাটখড়ি দিয়েই কিন্তু তারা মূলত এই ঘরগুলো তৈরি করে থাকেন। এই তো এই যে প্রথমে হচ্ছে পাটখড়িগুলো শুকানো হচ্ছে, তারপর সুন্দর করে এরকম এই যে দেখতে মানে খুবই শক্ত, একদম মানে মজবুত, দেখতে খুব ভালো লাগতেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই পাটখড়ির বেড়াগুলো। আর এই তো এই বাড়িতেও কিন্তু লোকজন আসলে এখানে নেই, যেহেতু চাষাবাদ করতেছে তারা বা বিভিন্ন কাজকর্মের জন্য চরে পাতারে থাকে, সেজন্য হচ্ছে এখানে কোনো লোকজন নেই।
এটা হচ্ছে মূলত একটা কাকার সাথে দেখা হলো। এখানে হচ্ছে কাকা বসবাস করেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এটা কি আপনারই বাড়ি? আপনারই না? এখানে আপনারা কতদিন যাবত বসবাস করতেছেন? এক মাস ধরে না? আপনাদের কি আবার অন্য জায়গায় কোনো বাড়ি আছে না? এখানে মূলত কেন থাকেন? চাষাবাদের জন্য, কৃষিকাজের জন্য। এই জমিটা কি আপনার নিজের? আপনার নিজের। আপনি কত পাখির জমিতে? ও, আপনাদের জমি নাই না? হ্যাঁ, বুঝতে পারছি। তো এখানে কি আপনি একাই থাকেন? আমি বর্তমানে একাই। আরো দুই ঘর আবো। তা আপনাদের এই চরে তো কোনো বিদ্যুৎ নাই, রাতে কিভাবে? রাতে কি কেরোসিন ব্যবহার করেন? এই ভয়টাই করে না? চোর ডাকাত আসে না? চোর ডাকাত নাই না? সাপ টাপের কোনো ভয় নাই? সাপ থাকা হয়, মাটি যখন সাপ থাকে, সাপ থাকতেই পারে না, সেটাই। এখানে মোটামুটি কতদিন থাকবেন? বৈশাখ জ্যৈষ্ঠ পানি আবার উঠার আগে আবার যাবো। মানে যখন আবার বর্ষাকাল চলে আসবে তখন আপনার এখান থেকে? আচ্ছা, ঠিক আছে। এই ছাগলটা কি আপনারই? মাশাআল্লাহ, বাচ্চা দিছে, আজকে দিছে না? খুব সুন্দর। গরু পালেন না আপনি? গরু তো পালে, গরু আনি নাই, গরু আননা বুঝে একটা পরে কিনি। মানে ওইখান যেখানেই করেন ওইখানে গরু থাকে? ওখানে গরু নাই, গরু দুইটা কিনা হারি তালিছে পালা বুলাই না পালো না। বুঝতে পারছি, বুঝতে পারছি। মূলত হচ্ছে আপনাদের আয় ইনকামের সোর্স এই চাষাবাদ করে? চাষাবাদ। হ্যাঁ, আপনাদের এই চরের নামটা কি? এটা কোনাবাড়ি চর। কোনাবাড়ি চর। আচ্ছা, এখানে হচ্ছে ছোট্ট দুটো কিউট একদম ছাগলের বাচ্চা। আজকে এই বাচ্চাগুলো হয়েছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখেন। দেখে যে কি ভালোই লাগতেছে, মনে হচ্ছে যে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কি শান্তির ঘুম ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে এই ঘরটাতে আপাতত কেউ নেই। এই ঘরে হচ্ছে লোকজন আসবে বা আসতেছে। আপাতত ওই যে ছোট ছোট ছাগলের বাচ্চা দেখতেছেন, এর মা হচ্ছে এখানে। এই তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই বাড়ির লাউয়ের জানলাতে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লাউ ঝুলে আছে, একদম কচি, তরতাজা, ফ্রেশ। চরের মানুষের কিন্তু শাক সবজি বলেন, মাছ, একদম যমুনা নদীর তরতাজা মাছ, কোনো কিছুরই কিন্তু অভাব নেই, একদম ফ্রেশ তরতাজা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালো আছেন না? এই চরে কি চাষাবাদ করলেন? দেখলাম কাজ করলেন খুব রোদের মধ্যে, কি করলেন এখানে? এখানে করলাম কালাই আমরা পাটের বিচি লাগাইলাম। পাটের বিচি না? পাটের বীজ। এই চরে কি বসবাস করেন না কোথায়? নদীর ওপার? বসবাস আগে এখানে ছিল, এখন বর্তমানে ওপার আছে। ওপার আছে। আর এখানে শুধু চাষাবাদের জন্য আসে? গলা টলা করে মনে করেন যে আপনার আছে। এখানে আপনার জমি আছে কত বিঘা? 10-15 বিঘার মতো। 10-15 বিঘা। আচ্ছা, এইদিকে জমির দামটা কিরকম? জমির দাম 3 লাখ 3.5 লাখ। মানে 3 লাখ 3.5 লাখ এক বিঘা? এক বিঘা। এই যে এখন তো কালাই বুনতেছেন, এরপরে কি চাষ হবে? এরপরে ভুট্টা লাগাবো। ভুট্টা লাগাবেন। আর শীতের সিজনে সবজি চাষ করেন না? সবজি চাষ করি। সবজিও লাগাবেন না? ওই যে সবজি ওইটাতে আমরা উস্তা। ও, ওইটা আপনার না? হ্যাঁ, এর আগে তো একবার উস্তা, আমরা শসা, তারপর বাগুন, সব রকমের টালি আছে। সব ধরনের সব ধরনের টালি আছে। তাতে কি লাভ হয়? লাভ হয়। লাভ হয় না? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাভ হলে ভালো। আমরা এখন নতুন তরকারি বানাইছে 80 টাকা 100 টাকা কেজি। 80 টাকা? হ্যাঁ, 100 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নাই এখন। আপনাদের এদিকে কি দাম কম না বেশি? একই দাম? একই, কোনো কোনো সময় একটু কমে। এখন তো সিজন, প্রথম সিজন। আপনাদের এই যে এদিকে যে সবজি চাষ করেন, এগুলা কি শুধু আপনাদের এলাকায় বিক্রি হয় না ঢাকার দিকেও? ঢাকাও যায়। ঢাকাও যায় না? আচ্ছা,
ঠিক মানে আছে। আমাদের এদিক থেকে গাটপাট দেখে আমাদের ওই দিক ওই অঞ্চলের মাল টাল সব মানে ঢাকা বেরিয়ে চলে যায়। বাইরে চলে যায়। এখানে কাজ করতে করতে এক কৃষক ভাই ক্লান্ত হয়ে গেছে। এখন তার সাথে কথা বলবো আর আপনাদের সাথে শেয়ার করব যে এখানে আসলে সে মূলত কি চাষাবাদ করে বা কি কাজ করতেছে। একটা মাত্র আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি করতেছেন? কাজ করে কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? হ্যাঁ কিছু খেলাম তো, এই তো কাজ করলে তো খেলাম তো। একদম খোলামেলা আকাশের নিচে বসে বাতাস খেতেছেন। কি কাজ করে আসলেন? ওই যে বঙ্গা দেয় বাঙাইলাম, পাটের গুলো বাঙাইলাম। পাটের কলায়। এটা কি আপনার নিজের জমি নাকি? না নিজের জমি না, আমি ওই যে বঙ্গালা, বঙ্গাতে ওই যে পাটের গুলো বঙ্গা মানে হচ্ছে এই যে হ্যাঁ। বুঝতে পারছি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে আটটা দেখটা না ও আটটা দেখটা না আচ্ছা, আপনার বাড়ি কি এই চরে? হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি এখানে না? কতদিন যাবত এখানে বসবাস করতেছেন? ইনু তো মেলা বছর ধরে আঙ্গ জন্ম ইনু। আপনাদের জন্ম এইখানে না? হ্যাঁ আপনাদের বাড়িতে বিদ্যুৎ আছে? হ্যাঁ বিদ্যুৎ তো আছে, স্কুল নাই এই চরে? আছে স্কুল গ্রাম, প্রতি গ্রামে স্কুল আছে। প্রতি গ্রামে স্কুল আছে না? যাক ভালো। স্কুল মাদ্রাসা দুইটাই আছে। হ্যাঁ দুটোই আছে। আচ্ছা। এখানে হচ্ছে পাটগুলো হচ্ছে পাট থেকে বীজ বের করা হচ্ছে আর এইখানে হচ্ছে দুই চাচি কাজ করতেছে। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? এগুলা পাটের বীজ না? এগুলা কি বিক্রির জন্য বের করতেছেন না আবার মানে পরবর্তীতে বীজ ফেলার জন্য বেশি করবো শোনা। বিক্রি করবেন? হ্যাঁ তো অনেক তো, অনেকে তো আর আছে শুকাতে এসেছি। তাই? এটা তো অনেক সুন্দর। এনা তো হামত আছে বাবা। হ্যাঁ অনেক পরিশ্রম না? সকাল থেকে একদম। কত বিঘা জমির মধ্যে ছিল এটা? 8-10 বিঘার মধ্যে। তাতে কত টাকা বিক্রি করা যায়? 50-60 হাজার শুধু বীজই বিক্রি করবেন? তাই তো মাশাআল্লাহ, তাহলে তো অনেক ভালো না? তাতে লাভ হয়তো না? আল্লাহ দিব। আপনার বাড়ি কোনটা আছে? আঙ্গবাড়ি যে গোবিন্দাসী বাজার সাথে। গোবিন্দাসী মানে বাজারের সাথে। এইখানে তাহলে কি রাতে কি চলে যান না থাকেন? রাতে আবার চলে যাবেন, আবার কালকে সকালে আসবেন? ও খুব আচ্ছা, কষ্ট। খুব কষ্ট। তো ছেলে মেয়ে নাই আপনারা? চাচা নাই? আছে উগা। ও এটা তাহলে চাচা না? যাক আলহামদুলিল্লাহ ভালো। তো চাচি তো এই বয়সে অনেক পরিশ্রম করতে পারেন। 500 মণ ভুট্টা হইছিলাম বাবা। 500 মণ ভুট্টা পাইছেন? এতে একাতে হাসি। বাপরে বাপ। তো এই বয়সেও তো চাচি অনেক শক্ত। আল্লাহ আল্লাহ দিছে শক্তি, নয়তো পারলাম না। তাই আমরাও কিন্তু এত পরিশ্রম করতে পারবো না আপনার মতো। একটা না সারা দিন ধরে বসেছি। আলহামদুলিল্লাহ, শুনে অনেক ভালো লাগলো। সকালে আসছি এই যে বইছি আসছে নামছে শুধু করতে আছেন না? উমরের মাছ শুকায়া যাইরে আছে আল্লাহ তা উড়াইয়া শুকাইতে চাইছি। যাক ভালো। আসলে দেখাই। পরিশ্রম করেন বিদায় মনে হয় শরীরটা এত ভালো আছে। আল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ ভালো। একদম তিলের মতো দেখতে না? এগুলা আবার শুকাইতে হবে? শুকাম। শুকাইয়া তারপরে এইগুলো কি করবেন ডাবা জাল দিব। এগুলা জাল দিবে। নিয়ে যাবেন না ভাই আমরা নিব না শোনা। খালাই দিব। মেশিনে এই বীজটা কত টাকা কেজি? মন কত টাকা মন? 5000 টাকা। 5000 টাকা মন পাটের বীজ না? হ্যাঁ। যাক তাহলে তো অনেক আলহামদুলিল্লাহ। যাক ভালো লাগলো। আসি তাহলে আছি, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি গরু নিয়ে আসছেন নাকি? ও ভাওর করছেন, ওই ভাওরেই থাকেন। কতগুলা গরু? ও আচ্ছা, কতগুলা গরু আপনার? 9টা করে আছে। 9টা গরু। এখানে কি মানে স্থায়ী নাকি ভাড়া? এই স্টেই থাকি 600 মতো আঙ্গিন দেয়। ও জমি এগুলা আপনাদেরই না? কতগুলা গরু? এখানে অনেকগুলা গরু, সবগুলো কি আপনারই? আছে 9টা। 9টা আপনার? স্বাস্থ্য বাইরে আছে 2-3টা আছে, ওই পাশে 20-30টা মতো আছে। অনেক। ইয়া নাই, চাষাবাদের জমি নাই? আছে মানে যে এখন বর্তমানে কি চাষ করছেন? অন যে মাস খেলে বলছি অল্প। এরপরে ভুট্টা চাষ করবেন? খেসারি গেলে পরিবার সহায় থাকেন নাকি? পরিবার সহযোগে থাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। আমরা তো এমনি থাকি, গাঙ্গ থেকে কিছু দেয় না তো। কেউ কিছু না
কেউ কিছু দেয় না? না, থাক দাদা আমি না আহি ও আচ্ছা। এই পাশটাতে হচ্ছে আরেকটা বাড়ি, আর এই বাড়িতে একদম প্রথমেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন কত সুন্দর চাল কুমড়া ঝুলে আছে, একদম কচি ফ্রেশ তরতাজা। আর প্রতি বাড়িতেই হচ্ছে গরু ছাগল এগুলো তো থাকবেই। আর এদিকে হচ্ছে এই বাড়িটা তালা দেওয়া আছে, হয়তো তারা কাজকর্মে চলে গিয়েছে। আর দেখেন এই পাশটাতে আরেকটা চাল কুমড়া, মানে এরা কিন্তু মূলত হচ্ছে একদম তরতাজা ফ্রেশ শাকসবজিগুলোই মানে নিজেরাই চাষাবাদ করে খেয়ে থাকে বা বিক্রি করে। আর এই ঘরটা হচ্ছে মূলত তারা যে গরু ছাগল পালন করে সেটি রাখার জন্য এই ঘরটা। টেকআপ না হলে সমস্যা। এই বাড়িতেও কিন্তু একটা টিউবওয়েল আছে, আর এদিকে চরে হচ্ছে টিউবওয়েলের জন্য কিন্তু তেমন মানে খুব একটা বেশি খরচ হয় না। আমরা এখানে এক কাকার সাথে কথা বলে জানতে পারলাম যে মাত্র 3-4 হাজার টাকা হলেই এইদিকে একটা টিউবওয়েল দেওয়া সম্ভব। মানে এদিকে হচ্ছে 30 থেকে 40 ফিট পর্যন্ত মানে নিচে দিলেই পাইপ হচ্ছে পানি পরিষ্কার ফ্রেশ পানি আসে। আর সেই জন্য হচ্ছে মাত্র 3 থেকে 4 হাজার টাকা খরচ হলেই একটা টিউবওয়েল দেওয়া সম্ভব। মাশাআল্লাহ পানিও কিন্তু অনেক ফ্রেশ, আয়রন মুক্ত পানি এবং কি অনেক ঠান্ডা পানি। এদিকে হচ্ছে আরেকটা বাড়ি, আর এই বাড়িতে ঢুকতেই মাশাআল্লাহ একদম ফ্রেশ লাউয়ের ফুল এবং লাউয়ের তরতাজা পাতা চোখে পড়লো। এই তো কত সুন্দর ফুল ফুটে আছে লাউয়ের, আর শুধু ফুলই না জোড়ায় জোড়ায় কিন্তু মাশাআল্লাহ দেখেন কি সুন্দর লাউ ধরে আছে, একদম তরতাজা ফ্রেশ কচি লাউ। এই লাউগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এবং ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগবে। এই তো চরের মানুষের আসলে সবজির কোনো অভাব নেই, এদের কিন্তু কোনো সবজি কিন্তু কিনা খেতে হয় না, এরা কিন্তু চাষাবাদ করেই তারপরে হচ্ছে নিজের প্রতিদিনকার সবজিটা নিজেরাই আসলে উৎপাদন করে থাকে। আর এদিকে হচ্ছে এই বাড়িটা মানে গরু রাখার জায়গা, এদিকে হচ্ছে নতুন করে এই যে বাঁশ বাঁধা হয়েছে, নতুন করে ঘর তোলা হবে হয়তো গরু রাখার জন্য। একদম সূর্যটা এখন অস্ত যাবে, আর ওই পাশটায় কিন্তু যমুনা সেতুর ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। আর একদম খোলামেলা প্রকৃতির মাঝে খুব সুন্দর পাখির ডাক, মাশাআল্লাহ সব মিলিয়ে চরের পরিবেশটা কিন্তু একদম অসাধারণ লাগে। চরের মাঝে দেখেন দুই পাশে হচ্ছে এত পরিমাণ ঘাস, একদম তরতাজা ফ্রেশ, মনে হচ্ছে যেন ঘাস এদিকে ঘাসের বীজ ছিটানো হয়েছে, এরকম মানে একদম ঘাসে পরিপূর্ণ অবস্থা। আর এই পাশেও কিন্তু একটা টিউবওয়েল, এই যে খুব সুন্দর একটা টিউবওয়েল দেওয়া আছে এখানে। এই টিউবওয়েলে প্রথমে ভেবেছিলাম যে হয়তো পানি ওঠে না, তা দেখতেছি যে না মাশাআল্লাহ পানিও একদম ফ্রেশ ঠান্ডা পানি। এটা হচ্ছে মূলত এদিকে যে যখন চাষাবাদ করার সময় হয় চারপাশটাতে, তখন বিভিন্ন মানে যারা কাজকর্ম করেন বা কৃষক আছেন, যখন এদিককার কৃষকরা একদম ক্লান্ত হয়ে যায় তখন মাঠে কাজ করে এই টিউবওয়েলের পানি খেয়ে তাদের আত্মাকে শান্তি করে। আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা আমড়া গাছ, তার নিচে হচ্ছে ছোট্ট একটা ঘর। এই ঘরে আপাতত হয়তো কেউ থাকেন না। ঘরের মেরামতের কাজ অনেক বাড়িতেই চলতেছে, যেহেতু চাষাবাদের সময় চলে এসেছে এই জন্য হচ্ছে
তারা ঘর বাড়ি ঠিক করতেছে, যে সামনে হচ্ছে শীতের সিজন, শীতের মৌসুম, নতুন নতুন ফসল হবে। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? মনে আছে? তাই নতুন করে ঘরে কাজ করতেছেন? হ্যাঁ, আপনার ছাগলগুলা কেমন আছে এখন? 15টা মারা গেছে না? এখন কয়টা আছে? চাচার কি অবস্থা, কেমন আছে চাচা? চাচা তো ভিতরেই না? আচ্ছা, হ্যাঁ। এদিকে তো দেখা মানে যতগুলা বাড়ি দেখলাম সবাই দেখলাম যে পাটখড়ি দিয়েই। এখানে তো অনেকে আছে যে থাকে না বা 6 মাস থাকে, চাচি তো এখানেই থাকেন তাই না? এখানেই থাকেন, এখানে চাচি হচ্ছে এখানেই বসবাস করেন। চাচির একটা দুঃখের বিষয় শুনে এর আগে অনেক খারাপ লেগেছে, চাচির 15টা ছাগল মারা গেছে তাই না চাচি? চিকিৎসার মানে অসুখ হয়েছিল হয়তো, ঠিক মতো, হ্যাঁ ঠিক মতো চিকিৎসা করতে পারেনি, এর জন্য চাচির ছাগল 15টা ছাগল চাচির মারা গিয়েছে। তো যাই হোক, চলুন চাচির ভিতরের দৃশ্যটা আপনাদের দেখায় আর চাচার সাথেও আপনাদের পরিচয় করে দেয়। এই তো এটা হচ্ছে চাচির ঘর, নতুন করে এই পাটখড়ি দিয়ে, মানে অনেক শক্ত কিন্তু চাচা না? অনেক শক্ত, এটা তো আসলে অনেক মজবুত, অনেক শক্ত। হ্যাঁ, অনেক শক্ত। এটা কি বিচি কাটা পাট বলে না? মানে যে বিচি করা হয়, বের করা হয়, সেই জন্য এটা বিচি কাটা পাট বলে। যাই হোক, নতুন একটা নাম শুনলাম। তো এদিকে হচ্ছে চাচা খুব শক্ত করে একদম পাকাপোক্তা করে পাটের বীজ পাট না কি বলে এটাকে, বিচি কাটা পাট যেটাকে বলা হয়, সেটা দিয়ে বেড়া দিতেছে। এই ঘরে হচ্ছে চাচা থাকেন বা চাচার গরু মানে ছাগল সবই না? চাচা কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা, কি খবর, চাষাবাদের কি অবস্থা? কি মানে লাগাইছেন এখন বর্তমানে? আলু লাগাবো, পেঁয়াজ, আলু এগুলো না? মাশাআল্লাহ। এখন এই যে আপনার যে এতগুলা ছাগল মারা গেল, ওগুলাকে চিকিৎসা করাইছিলেন না? চিকিৎসা করাইছি, অনেকটা। 15টাই মারা গেল? পুরোটা বাচ্চা মারা গেছে, আর বড় মারা গেছে দুইটা না? বাচ্চা। ই করবেন, ওই যে পশু ডাক্তার আছে না, এদের সাথে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, কাজ করেন চাচা, ডিস্টার্ব না করি। এই তো নতুন করে হচ্ছে চাচার ঘরের মেরামতের কাজ চলতেছে। এই তো, আর এদিকে কি করতেছেন চাচা? এটা কি টিউবওয়েল নাকি? চাচার ভেরিও আছে দেখা যাচ্ছে। আপনাদের এইদিকে হচ্ছে টিউবওয়েল দিতে কত টাকা খরচ হয়? 1004 টাকা খরচ হয় না? কমই হয় তাই না? এত কমে তো আসলে টিউবওয়েল হওয়ার কথা না। তারপরে মাশাআল্লাহ 3-4 হাজার টাকা হলেই কিন্তু এদিকে একটা টিউবওয়েল দেওয়া সম্ভব। আর এদিকে হচ্ছে চাচির রান্নাঘর। এই তো, যেহেতু মানে কাজের মৌসুম, কাজ চলতেছে। চাচি, এই রসুন কি আপনার নিজের ক্ষেতের? ও আচ্ছা, বাগিতে। ও, এগুলা আবার বুনবেন না? বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে মানে আপনারা হচ্ছে রসুন, পেঁয়াজ, আলু সব নিজেরাই চাষ করেন? তাহলে বিক্রি করেন না? লাভ হয় না? বিক্রি করেন না? যাই হোক, তারপরে তো চলতে পারেন। তাতে কি ভালো আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবকিছুর পরেও যে ভালো আছেন শুনে খুব ভালো লাগলো। খারাপ থাকি তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হয়, সেটাই। যে দরজনের বালা চালাতে আসছিল আমরা সবাই। হ্যাঁ, এটা ভাবি আমরা। আচ্ছা চাচি, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। এইগুলো হচ্ছে পাট। এই পাট থেকে হচ্ছে বীজ বের করা হয়। এই তো
এখানে হচ্ছে পাটগুলো কেটে জাগ দেওয়া হয়েছে। আর যখন একটু এই পাটগুলো, এই যে দেখতে পাচ্ছেন পাটের বীজ, যখন এগুলো জাগ দেওয়া হয়ে যাবে তারপর এগুলোকে মাড়াই করে সুন্দর করে এখান থেকে পাটের বীজ বের করা হবে। আর এই পাটের বীজের কিন্তু মাশাআল্লাহ অনেক দাম। চারিদিকে হচ্ছে অনেক জায়গায় জায়গায় এরকম পাটের বীজ মানে জাগ দিয়ে রাখা হয়েছে। আর এগুলো থেকে যে বীজটা বের হবে সেটা দিয়ে আবার পরবর্তী বছরের জন্য হচ্ছে বীজ ছিটানো হবে। আর সেখান থেকে কিন্তু পাট উৎপাদন করা হবে। আর এদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানেও বেশ পাটের বীজ বের করা হয়েছে। মোটামুটি এই চকটাতে সারাটা চকেই হচ্ছে চরের মাঝখানেই হচ্ছে সারাটা চরের মাঝখানেই জায়গায় জায়গায় এরকম পাটের বীজ নেওয়া হয়েছে। আর এই পাটগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে তারপরে হচ্ছে বিক্রি করা হবে। আর এদিকে হচ্ছে যেহেতু শীতের সিজন চলে এসেছে, আর এই তো খুব সুন্দর করে জমিতে সার ছিটানো, সারের সাথে আর কি ছিটানো হচ্ছে এই ভাইয়ার সাথে কথা বলবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কি দিতেছেন, সার নাকি? সার দিতেছেন, কি সার এগুলো? কি চাষ করবেন এখানে? শশা না? শীতে শুধু শশা এখানে? শশা প্লাস হলো করলা হবে, শীতের শশা। কত বিঘা জমি এখানে? এখানে আমার আছে হলো 8 বিঘা। এই পুরো 8 বিঘার মধ্যেই হচ্ছে শশা না, লাগাবেন? 4 বিঘা বা 4 বিঘার ভিতরে সবজি হচ্ছে। 4 বিঘা প্লাস 5 বিঘার ভিতরে সবজি হচ্ছে আমার এখানে। 4 বিঘাতে হচ্ছে আর 4 বিঘাতে হলো ভুট্টা, আর 5 বিঘাতে শশা প্লাস করলা, পটল, অনেক কিছু চাষ করা হয়। জি, মানে বেগুন। শীতের সবজি যা আছে মোটামুটি সব করার চেষ্টা করেন। জি জি সবজি করতেছি। এইটা কি আপনার নিজের জমি? জি, এটা আমার নিজস্ব হয়েছে। এখানে বাসা করছি, ওই যে বেগুন লাগাইছি। বেগুন। এটা তাহলে আপনারই বাড়ি না? জি, আচ্ছা। তাহলে এইখানে কি আপনার মানে জমিটা কিনা ছিল না আপনার? এটা আমার দাদার কেনা ছিল। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে ওখানে যে ভাইয়ার সাথে কথা বললাম এটাই হচ্ছে ওই ভাইয়ার বাড়ি। আর এই বাড়িতে কিন্তু আরও সুন্দর সুন্দর সবজি চাষ করেন। আর এইখানে হচ্ছে মুরগি পালন করতেছে খুব সুন্দর করে। আর এটা হচ্ছে এই ভাইয়ের বাড়ি। আর এই পাশটাতে হচ্ছে খুব সুন্দর বেগুনের, এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর চাষাবাদ করেছেন। এখানে হচ্ছে মূলত হচ্ছে অনেক জায়গা জুড়ে বেগুন চাষ করেছে। অনেক সুন্দর সুন্দর মানে বেগুনগুলো কিন্তু একদম তরতাজা, ফ্রেশ, টাটকা দেখতে। আর এদিকে দেখেন খুব সুন্দর বেড করে লাউয়ের চারা লাগানো হয়েছে। এই তো এই পুরাটাই কিন্তু ওনার জমি। এখানে প্রচুর চাষাবাদ হয়। এখানে হচ্ছে শসা, বেগুন, লাউ, কুমড়া, ঝিঙ্গা থেকে শুরু করে পটল, আরও অনেক মানে শীতের সবজি যা আছে সবই কিন্তু এখানে চাষাবাদ করা হয়। এরা হচ্ছে মূলত এই চাষাবাদ করেই এদের আয় ইনকামটা হয়ে থাকে। এখানেও নতুন করে এরা হচ্ছে মাটি তুলে নতুন করে বাড়ি তৈরি করেছে।
চাচির ছাগলগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর। কবে দিছে বাচ্চাগুলা? 2 মাস হয়েছে না? ওরে বাবারে, আমার নাচও দিছে। নাচো নাচো নাচো। খাবার নিয়ে আসছি এটা মনে করছে না? এই 3টাই একটা ছাগলের বাচ্চা না? ও, এরা আমার কাছে আসতেছে খাওয়ার জন্য। মাশাআল্লাহ অনেক কিউট। কি ছাগল এটা? মানে জাতে কি? কানটা বড় বড় লাগতেছে এর জন্য বললাম। কতগুলা ছাগল চাচি আপনার? 11টা। আর গরু আছে কয়টা? ও আচ্ছা। চাচি কি রান্না করতেছেন? ও আচ্ছা, মাটির চুলের রান্না স্বাদই কিন্তু অন্যরকম না? হ্যাঁ একদম ফ্রেশ। এখানেই আপনারা কতদিন যাবত আছেন? 1 মাস। মানে চাষাবাদের জন্য আসছেন মূলত, না সবসময় থাকেন এখানে? ও, আবার চলে যাবেন না? এটা কি আপনাদের নিজেরই জমি? নিজেরই না? এখানে কে কে থাকেন? ও আচ্ছা, চাচা এইটাই চাচা না? হ্যাঁ, ভালো আছেন চাচা? আচ্ছা, এখানেরকার পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একদম। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং কি চরের মানুষের কথাবার্তা আচার আচরণ খুবই মাশাআল্লাহ। এর আগেও আসছিলাম, চাচির মনে আছে না চাচি? এই জন্য আবার আসছি আমি, এর আগেও একবার আসছিলাম। চাচি হচ্ছে মূলত এখানে চাচি আর চাচির ভাসুর থাকে। এটা হচ্ছে চাচির ঘর, আর এই পাশটা হচ্ছে চাচির ভাসুরের। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি করতেছেন? দুয়ার পরিষ্কার করতেছেন? আচ্ছা, মেশিন দিয়ে। এখন কি চাষ করতেছেন আপাতত? আপাতত আরো ওই যে কালাই কুলাই করছি। এরপরে কি লাগাবেন? এরপরে আমদানি সস লাগাবো। শীতের সবজি যেগুলো হয় এগুলাই না? সব সারা বছর তো এই চাষাবাদ করে চলেন নাকি? তাই তো। আচ্ছা, চাচার গরু কয়টা? ওই 2টাই না? যাক, চাচার বাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে শীতের দিনে মনে হয় অনেক আরাম লাগে না? রোদ আসে এই বাড়িতে, খুব খোলামেলা একটা পরিবেশের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাড়ি। দেখতে দেখতে কিন্তু দুপুর গিয়ে বিকেল হলো, আর বিকেল গিয়ে সন্ধ্যা নামতেছে, আর মানুষজন যার যার গরু বাছুর সব কিছু নিয়ে বাড়ি ফিরতেছে। এই দৃশ্যটা সত্যি অসাধারণ। গ্রাম বাংলার বুকে এমন সুন্দর দৃশ্য দেখাটা সত্যি ভাগ্যের। যতটা না আলোকিত ছিল তার থেকেই বেশি অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে, আর এভাবেই কেটে যাচ্ছে চর অঞ্চলের মানুষের জীবন। আর এই অন্ধকার কেটে আবার ভোরের আলো মিলবে এই চরে। দেখতে দেখতে আমাদেরও কিন্তু বিদায়ের পালা হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে যেহেতু বিদায়, আর চারপাশটা ঘোর অন্ধকার, মাঝখানে এই নৌকা, এই বিষয়টা অনেকটাই ভয়ঙ্কর ছিল। তবু যেহেতু এই পথে যাত্রা নিয়েছি, পথ তো শেষ করতে হবে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।